এখানে নিম প্ল্যান্ট নিয়েছি, আমি এখানে অল্প করে নিয়েছি আর নিম প্ল্যান্টটাকে ভালো করে ওয়াশ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি একটা গামলার মধ্যে সামান্য একটু ওয়াটার দিয়েছি, দেন আমি কিছুটা নিম প্ল্যান্ট আমি ওখানে অ্যাড করে দিয়েছি। দেন দেখতেই পাচ্ছ দেখো ওয়াটারটা হালকা হালকা করে হট হয়েছে। তো চলো এটা একটু ফুটিয়ে নিই। দেখো আমার ফুটানো কমপ্লিট হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দেন আমি এখানে ঠান্ডা একটা পাত্রে আমি এখানে ওই হট ওয়াটারটা অ্যাড করে দিয়েছি। চলো এখানে আমি স্টিম নেব। আমি বেশিক্ষণ স্টিম নেই না, আমি 20 মিনিট স্টিম নিই। 20 মিনিট স্টিম নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো আমি ফেসটা ক্লিন করে আসি। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রোজ টোনার ইউজ করবো। এটা আমার স্কিন কেয়ার। তবে এখন নিভিয়া সোপ অ্যাপ্লাই করবো। তুমি পেঁচাচ্ছ কেন? আমি পেঁচাবো, তুমি এগিয়ে আসো, এগিয়ে আসো। দেন আমি অ্যাপ্লাই করবো সানস্ক্রিন। পেঁচাচ্ছ কেন? সামনে দিকে ফোনটা। আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি কিছু রান্না বান্না করবো, তো সেটাই তোমার সাথে শেয়ার করে দেবো। বাজার করা হয়েছে ধনে পাতা, টমেটো, তারপরে বেগুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পালং শাক, কি গাজর, আলু, সল্ট, টারমারিক, শুকনো লঙ্কা, পান, পেঁয়াজ কলি, এটা কি হোয়াইট অয়েল, ব্যাস এগুলোই। তো আমি এখানে অয়েল দিয়ে দিলাম, ব্যাস 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 অনেকটা বেঁচে হয়ে গেছে। দেন আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। আমি একটু 5 ফোড়ন ফার্স্টে আমি অল্প করে দিয়েছিলাম, দেন একটু আমি বেশি করে দিয়েছি 5 ফোড়ন। দেন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু সল্ট, যাতে তেলটা যাতে একটু মানে ছিটকে গায়ে না লাগে। দেন আমি দিয়েছিলাম 4টে গ্রিন চিলি অ্যাড করে দিলাম, মানে 3টে থেকে 4টে আমি এখানে তেজপাতা অ্যাড করে দিয়েছি, তেজপাতাটাকে ভেঙে অ্যাড করে দিয়েছি। আমি জাস্ট 5 মিনিট কুক করে নেবো ফোড়নগুলোকে। দেন আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। সবজিগুলোর মধ্যে ছিল আলু, গাজর, সিম। তো নতুন আলু তো সেই জন্য মানে মা আলুর ছালগুলো ছাড়ায়নি, জাস্ট হাত মানে কি বলবো সেই বটি দিয়ে হালকা 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 ছুলে দিয়েছে। তো নতুন আলুর ছাল আমরা খাই, তো পুরনো আলুর ছাল আমরা খাই না, আলু ছাড়া মানে কি বলবো ছুলে নিতে হয়। তো নতুন আলু তো তাই মানে বাড়ির সবাই কেউ কিছু বলবে না, নাহলে মানে কি বলবো পুরনো আলুর ছাল আমরা খেতে একদমই পছন্দ করি না। তো এই আলুগুলো কি বলো দেখিনি ছাড়া মানে কি মানে যদি ছুলি অনেকটা করে আলু মানে চলে আসছে, ওই জন্য মা বলছে হালকা করে, আমি মাকে বললাম হালকা করে ছুলে দিতে। এটা আমি ফ্রাই করে নিয়েছি 13 মিনিটের জন্য, দেখতেই পাচ্ছ। আমি এখানে টারমারিক অ্যাড করে দিলাম, দেন আমি অ্যাড করে দিলাম আদা রসুনের আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, নুন। দেন আমি এখানে পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিলাম। তো আরেকটু দিয়েছি, একটু কম কম লাগছে বলে। তো চলো এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি।
এখন 15 মিনিট কুক করবো যাতে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। ওই 15 মিনিট কুক হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ ওটাও চলে গেছে। দেন আমি এখানে ওয়াটার অ্যাড করে দিলাম। তো এখন জাস্ট ফুটিয়ে নামিয়ে দেবো। তো চলো, এটা এখন আমি 20 মিনিট কুক করবো, দেন তোমার সাথে কথা বলছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। আমি এখানে অল্প করেই গরম মশলা অ্যাড করেছি, বিকজ আমি কাঁচা লঙ্কা অনেকটা বেশি দিয়ে দিয়েছি। তো এখানে যদি গরম মশলা বেশি অ্যাড করি তো ঝাল হয়ে যাবে, তো খেতে পারবো না, ওই জন্য। দেন আমি গরম মশলাটাকে তরকারির সাথে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন নামানোর আগে আমি এখানে ধনেপাতা ওপর দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি। যেহেতু আমি ধনেপাতা বেশি ভালো খাই, তো ওই জন্য আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমাদের সবজি রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমার খুব জোরে খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য মা আমাকে বেড়ে দিচ্ছিল। তো চলো মা বেড়ে দিক, দেন তোমার সাথে কথা বলছি। দাও, ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে হবে না। রুটির সাথে তরকারিটা খেতে উফ, জাস্ট অসাধারণ লাগছিল। তো আমার ভিডিওটা এই অবধি। তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে